আমরা পুলিশ কখনোই মানুষের দুঃখ কষ্টে ঘরে বসে থাকতে পারি না। বিবেকের টানে, মানুষের টানে, মানুষের প্রয়োজনে আমাদের অন্তরে হাজারো কষ্ট ক্ষত থাকলেও আমরা ঘরে নেই। আমরা কুড়িগ্রামবাসীর কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে আমরা আবারও মানুষের জানমাল নিরাপত্তায় আমরা মাঠে নেমেছি। পুলিশ যতদিন আছি বাংলার মানুষের জান এবং মাল নিরাপত্তা এবং শান্তির লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনারা জানেন এই চলমান সহিংসতায় আমাদের বেশ কিছু পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের যারা হত্যা হয়েছে তাদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারে আনা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যিনি আছেন জনাব সাখাওয়াত হোসেন স্যার আমাদের দাবিও ইতিমধ্যে মেনে নিয়েছেন। স্যারকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকে নতুন করে শিক্ষার্থীদেরকে নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তায় নেমেছি। ইনশাল্লাহ শিক্ষার্থীরা গত 4-5 দিনে যে ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছিল অত্যন্ত সুন্দর। আমরা তাদের হাত ধরে এই ব্যবস্থাপনা আরও সুন্দর করব এবং তাদের হাত আমরা ছাড়ব না। এই বন্ধন যেন কখনোই না ছুটে যায় আমরা সেই দিকে খেয়াল রাখব এবং রাষ্ট্রের উন্নতির উদ্দেশ্যে কাজ করব। আমরা দীর্ঘ 5-6 দিন ধরে ট্রাফিক সহ জেলা সংস্কারের জন্য বিভিন্ন কাজ করছি। তো আজকে স্যার আমাদেরকে ডেকেছেন কথা বলার জন্য। তো আমরা আসছি এবং ওনার কথায় আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি এবং আমরাও চাই ওনাদের সাথে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আলোচনা করে নেওয়ার জন্য এবং তাদের সাথে আমরা কাজ করতে চাই এবং এই দেশ, জেলা এবং রাষ্ট্র আমরা সংস্কার করতে চাই এবং সুন্দর করতে চাই। দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে রোভার এবং বিএনসিসি সরকারের প্রয়োজনে যথেষ্ট সাহায্য করে থাকে। সেই সাথে আমাদের পুলিশ মহোদয় আমাদের জানিয়েছে তিনি আমাদের নিয়ে কাজ করবে। আমরা চাই তাদের প্রয়োজনে তারা যখনই ডাকবে আমরা তাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব।